নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো আমি মাঝে মধ্যে কিন্তু এভাবে বানাই। তাই ভাবলাম যে কিভাবে বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে বানাতে পারেন একবার, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা বানানোর জন্য ফার্স্টে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নেব। আর সর্ষের তেল কিংবা সাদা তেল যেটা ইচ্ছা দিয়ে আপনারা বানাতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে বানালেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখানে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে ফার্স্টে খুব ভালো মতো ভেজে নিতে হবে। চিংড়ির যে মাথার অংশটা আছে সেটা আপনারা চাইলে রেখে দিতেও পারেন, তবে আমি পুরোটাই কিন্তু খুব ভালো মতো বেছে নিই, মানে মাথাটা ফেলে দিই, ওটাতে দেখতে ভালো লাগে সেই কারণে। তো গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নেব। দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে ভেজে নিয়েছি, আর চিংড়ি মাছ থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে, তবে আমি খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আর কিছুটা আমি তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে লবঙ্গ, এলাচ, দারুচিনি, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। মিডিয়াম সাইজের একটা ছোট পেঁয়াজ দিয়ে দিয়েছি। এক্সট্রা যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো কিন্তু একদম অল্প পরিমাণে দেবো, যেহেতু এটা নারকেল বাটা দিয়ে বানাবো, নারকেল বাটার যে ফ্লেভার আছে সেটাই রাখবো, সেই কারণে মশলার পরিমাণ কিন্তু খুবই কম দেবো। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, মানে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ করে রেখেছি, আর এখানে হলুদ গুঁড়ো রেখেছি, আর আদা বাটা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ। লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ১ টেবিল চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, যেরকম ঝাল খাবেন সেই রকম দিতে পারেন, তবে নারকেল বাটা দিয়ে এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু ঝাল একটু কম দিলেই বেশি ভালো লাগে। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ১ থেকে ২ মিনিট কিন্তু মশলাটাকে অল্প একটু কষিয়ে নিতে হবে। তো টেস্ট অনুযায়ী লবণ দিয়ে কিন্তু ১ থেকে ২ মিনিট মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। মশলাটা যখন অল্প একটু কষে আসবে এখানে কিন্তু মানে ২ থেকে ৩ টেবিল চামচ আমি এখানে নারকেল বাটাটা দিয়ে দিয়েছি। নারকেলটাকে কিন্তু খুব সুন্দর মতো করে বেটে নিতে হবে। তো আমি খুব ভালো মতো করে বেটে নিয়ে সেই নারকেল বাটায় আমি প্রায় ৩ থেকে ৪ টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম। এবার নারকেল বাটা দিয়েও কিন্তু মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিলাম ১ টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দেবেন। ১ টেবিল চামচও দিতে পারেন, তবে হাফ টেবিল চামচ দিলেও হবে। আমি এখানে কিন্তু ১ টেবিল চামচের একটু কম রেখেছি। সমস্ত কিছু দেওয়ার পর খুব সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো কষানো হয়ে যাবে, তখন পরিমাণ মতো গ্রেভির জন্য দিয়ে দিতে হবে পানি। পানির পরিমাণটা খুব যে দিতে হবে বেশি সেটা নয়, আপনাদের চিংড়ি মাছের পরিমাণ বুঝে কিন্তু দেবেন। আমার এখানে প্রায় ১ কিলো মতো চিংড়ি মাছ ছিল, সেই বুঝে কিন্তু আমি পানিটা দিয়েছিলাম। পানিটা যখন মানে ঝোলটা যখন খুব সুন্দর মতো ফুটে আসবে, আমি ১ থেকে ১.৫ মিনিট মতো কিন্তু ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর মতো যখন ফুটে আসবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই তো চিংড়িগুলো দেওয়ার পর এবার ৫ থেকে ৬ মিনিট মানে ৬-৭ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আপনারা একবার বানিয়ে নিতে পারেন। এখানে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, চাইলে কাঁচা লঙ্কা চিড়েও দেওয়া যায়, তবে আমি বেশি ঝাল যেহেতু করব না সে কারণে কাঁচা লঙ্কাটা আস্তই রেখেছি। তো খুব সুন্দর মতো ফুটিয়ে নিয়েছিলাম, অনেকটাই কিন্তু ঝোল কমে এসেছে। এর মাঝে আমি লবণটাও টেস্ট করে নেব। তো এর থেকে আরেকটু ঝোল কমিয়ে নেব, আর ২ থেকে ৩ মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে। এর মাঝে আমি দিয়েছিলাম হাফ টেবিল চামচ মানে এখানে গরম মসলার গুঁড়ো, আর অল্প একটু লবণ যেহেতু লাগতো সেই কারণে সেই বুঝে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণ আর গরম মসলার গুঁড়ো চাইলে এখানে কিন্তু অল্প একটু ঘিও দেওয়া যায়, তবে আজকে আমি সেটা স্কিপ করেছিলাম। এবার গরম মসলার গুঁড়ো দিয়ে এটাকে আমি ২ মিনিট মতো গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো ফুটিয়ে নেব। তো দেখুন আমার কিন্তু চিংড়ি মানে নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এইরকম মাখা মাখা রেখে কিন্তু নামিয়ে নিতে হবে। এইরকম একটু যদি গ্রেভি গ্রেভি মানে মাখা মাখা থাকে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এটা সাদা ভাত, রুটি কিংবা পোলাওর সঙ্গে তো জাস্ট জমে যাবে। আপনারা একবার হলেও কিন্তু বানিয়ে নিতে পারেন।